যুবকের রহস্য মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা। আমাদের নিবেদন অবিলম্বে দোষীর শাস্তি চাই, শাস্তি চাই। হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত আন্দুল মহিয়ারি ১ নম্বর পঞ্চায়েতের মহিয়ারি রথতলা এলাকায় বছর ৩৭-এর যুবক শেখ হাসান গত সোমবার অর্থাৎ চলতি মাসের ২ তারিখ সকাল থেকে নিখোঁজ ছিল। এরপর এলাকাবাসীরা মিলে ডোমজুর থানায় অভিযোগ করে। এরপর ৪ দিন পর শুক্রবার দুপুরে নির্জন এলাকায় একটা পরিত্যক্ত ডোবায় হাসানের পচাগলা দেহ দেখতে পায় এক ব্যক্তি। এলাকাবাসীর দাবি, মৃত হাসান শারীরিক অক্ষমতার জন্য ভালো করে হাঁটতে পারত না, পা টেনে টেনে কোনো রকমে যেত। তাহলে সেই হাসান কিভাবে পাঁচিল টপকে ড্রেন পার হয়ে বাড়ি থেকে ২০০ মিটার দূরে বাগানের ভিতর শুকনো জলাশয়ে গেল? তাছাড়া শুকনো জলাশয়ে কিভাবে মারা গেল? পরের দিন থেকে ওর দাদা কাজে যায়, দাদার সাথে দাদা ঘুম থেকে উঠে দেখতে ভাইটাকে খুঁজে আর পাওয়া যাচ্ছে না। তো খুঁজছে চারিদিকে, পিছনে আমাদের দাসপাড়ার একটা ডোবায় একটা বডি পুকুর হয়ে পড়ে আছে। তো ওখানে মিস্ত্রি সম্ভবত কাজ করছিল, কাজ করতে গিয়ে হয়তো কোনো জল ফল ফেলতে গিয়ে গন্ধ বেরিয়ে গেছে। তো হয়েছে রবিবার, পরের সপ্তাহে শুক্রবারে এরকম ঘটনাটা ঘটেছে। দেখার পর ডোমজুর থানা থেকে প্রশাসন এলো, এসে পুলিশ বডিটাকে তুলে নিয়ে চলে গেল। পরে শনিবার দিনকে মর্গে গিয়ে বডি পিএম করলো। পিএম করার পর এই অবস্থায় ধোঁয়াশা আছে। সেই ছেলেটা যে ভালো করে সে হাঁটতে পারে না, সে ওই জায়গাটায় গেল কীভাবে? তো এখান থেকে হেঁটে যেতে গেলে 10 মিনিট সময় লাগে। নাম কি? ছেলেটার নাম হচ্ছে শেখ হাসান। প্রতিবন্ধী না, ছেলেটা একটু বয়স ওই 30-32। আমাদের পুরো এলাকার দাবি এটা যে একটা ভালো ছেলে, তার কোনো এলাকার কোনো শত্রুও নেই, কিন্তু ছেলেটা যে এইভাবে যে আমরা বডি পাবো আমরা ভেবেও আমরা পুরো ধোঁয়াশার মধ্যে পড়ে আছি যে এত ভালো ছেলে, তার উপরে কীভাবে এইভাবে একটা বডি পাবো, আমাদের মাথা এখনও পর্যন্ত ঠিক হচ্ছে। আমরা চাইছি যে প্রশাসন সঠিক তদন্ত করে, যদি ও নিজে থেকে কোনো হয়ে গিয়ে যদি মারা যায় সেটাও প্রমাণ হোক। যদি কেউ ওকে মেরে দিয়ে ফেলে দেওয়া হয় সেটাও প্রকৃত তদন্ত সামনে আসা হয়। বাড়ির লোকের বক্তব্য, ওই আঁকা বাঁকা পথে, সরু উঁচু নিচু পথে ওর পক্ষে একা যাওয়া কোনো মতেই সম্ভব নয়। ঘটনার দিন ডোমজুর থানার পুলিশ আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান। যদিও ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ জানা সম্ভব নয়। এলাকাবাসীদের অভিযোগ, কেউ বা কারা অসহায় হাসানকে ওখানে নিয়ে গিয়ে মেরে ফেলে দিয়েছে। তাই মহিয়ারি রথতলা এলাকার মানুষ প্রশাসনের কাছে মৃত্যুর কারণ জানার জন্য প্রকৃত তদন্তের আবেদন জানান। কি করতো? তো নার্ভে পেশেন্ট, তো মোটামুটি ডাক্তার ফাঁকা সব রিপোর্ট আছে, মোটামুটি কাজ করতে পারতো না। এই কদিন মনে সিএমসি ডাক্তার দেখাতাম, 600 টাকা ফি, ঠিক আছে। এবং খেতে অনেক ভালোই ছিল মোটামুটি। আপনারা কীভাবে? ওই সকাল থেকে সোমবার সকাল? হ্যাঁ, না আই করেছি এরকম হে বলে বেফে দিইনি আমরা, ঠিক আছে। আমরা ন্যায্য বিচার চাই, প্রতিবার চাই কি হলো না হলো সত্য সামনে আসবে। মানে যেখানে বডি পাওয়া গেছে পড়েছিল, স্বাভাবিক কোনো মানুষ বডিটা পাওয়া গেছে আমাদের মতো মানুষ অফসাইড জায়গা ওটা, মানে আমরা নিজেই জানি না মানে ডোবা আছে। হ্যাঁ, ওই ছিল, ফোন করেছে। কি বললেন? ওই যে বডি নিয়ে চলে গেল। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।